কালিকে পাপহারিণে শুদ্ধা ভক্তি ওম ধর্মস্য সর্বধর্ম জননী সারদে রাম কৃষ্ণ আজ এই শুভ মুহূর্তে আমরা চণ্ডী পাঠ এবং আলোচনা করব। সকলকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। বিমল বাবু এবং রক্ষিতা আমাদের শুভেচ্ছা এবং নমস্কার। এটা আমাদের সৌভাগ্য, প্রত্যেক বছর ওরা এই ব্যবস্থা করেন পূজার পাঠকালে এই চণ্ডী পাঠের ব্যবস্থা। আমাদের সকলের সৌভাগ্য, চণ্ডী পাঠ যেখানে হয়, চণ্ডী যেখানে পূজা হয়, চণ্ডীকে নিয়ে যিনি থাকেন সেই সবের মধ্যেই মায়ের অনুষ্ঠান।
আমরা বলি প্রত্যেক বছর যে চণ্ডীর যে দেবী সূক্ত আছে, দেবী সূক্ত, অর্গলা স্তোত্র, তিলক স্তব, দেবী কবচ, রাত্রি সূক্ত, এগুলো চণ্ডীর আগে মানে সংযোজিত হয়েছে। চণ্ডী মার্কণ্ড পুরাণের ব্যাসদেব বিরচিত 13টি অধ্যায় 81 থেকে 93, এই পুরাণের 13টি অধ্যায় হচ্ছে চণ্ডী, এই মেন হচ্ছে চণ্ডী। তারপর 3টে রহস্য আছে, তারপর কুঞ্জিকা স্তোত্রম আছে। চণ্ডী কথার অর্থ হচ্ছে চণ্ডা, মানে একটা দেবী শক্তি। দেবী একটাই শক্তি নিয়ে আবির্ভূত হন যারা দেবীকে চিন্তা করে, চণ্ডী পাঠ করে, ক্রোধে আবির্ভূত হন। কেন না অশুভ শক্তি দূর করার জন্য। বাইরে যেটা অশুভ শক্তি দূর করে, ভেতরে সেটাই আবার অশুভ সংস্কার দূর করে। তাহলে আমাদের ভেতরে, মনের ভেতর, চিত্তের মধ্যে শুভ অশুভ সংস্কার রয়েছে, সকলের ভেতরে রয়েছে। তাহলে আমরা এরকম বসে আছি, কিন্তু আমাদের মনের ভেতর আমরা কথা না বললেও ভেতর থেকে ধূপের ধোঁয়ার মতো ভাব উঠছে, সকলের ভেতরে উঠছে। এটা কি? আমরা যা যা করেছি, চিন্তা করেছি, ভেবেছি, খেয়েছি, সব সংস্কার রূপে আমাদের ভেতরে রয়ে গেছে। আমরা শুধু এই রক্ত মাংসের মানুষ না, আমাদের ভেতরে মন আছে, চিত্ত আছে। চণ্ডী হচ্ছে, যারা আমার লেকচারগুলো শুনেছেন, আমি বলছি, দেখুন ফেসবুকেও বলছি, সব জায়গাতে বলছি, চণ্ডী হলো চিত্ত শোধনের শাস্ত্র। চিত্তের মধ্যেই তো সংস্কার পড়ে গেছে। চিত্ত কি না? স্মরণাত্মক মনোবৃত্তি, যেখানে আমরা যা জমিয়ে রেখেছি, যা কিছু ভেবেছি, জমিয়ে রেখেছি, এই যে স্মরণ মনন চলছে সারাক্ষণ, একে বলা হয় চিত্ত। চিত্ত আছে বলে ওখান থেকে মন তৈরি হচ্ছে। মন মানে সংকল্প এবং বিকল্প হচ্ছে, প্রত্যেকের সংকল্প হচ্ছে, বিকল্প হচ্ছে প্রত্যেকে। তাহলে চণ্ডী কতটা ভাবতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ মনের সাধনা, অন্তর প্রকৃতির সাধনা। ওই জন্য সমাহিত চিত্তে চণ্ডী পাঠ করতে হয়। চণ্ডীতে যে মহিষাসুর মর্দিনী বধ আছে, সেটাই বাইরে পূজা আকারে হচ্ছে, মূর্তি আকারে আনা হচ্ছে। তাহলে মূর্তি ওটা পরের ব্যাপার, কিন্তু চণ্ডী তো সাধনার ব্যাপার একটা। সেই সাধনা কি না? চণ্ডীর মধ্যেই সেই সব ঘটনা আছে। তাহলে দুর্গা পূজা সেটা পরের ব্যাপার। মেধস ঋষির কাছে সুরত এবং সমাধি দুইজন চণ্ডী শুনে যখন মায়ের প্রতি ভক্তি হলো, তখন তারা জিজ্ঞাসা করলো যে গুরুদেব, এবার কি করবো আমরা? বলো, তোমরা এখন বাড়ি ফিরে যাও, নদীর তীরে গিয়ে মৃন্ময়ী মূর্তি নিয়ে এসো মায়ের, সেখানে পূজা করো। পূজা করার পর তারপরে মা প্রত্যক্ষ হন। পূজা করার সময় কি করতে বলছিল? দেবী সূক্ত পাঠ করতে, যে দেবী সূক্ত এখন আমরা পড়বো। এই দেবী সূক্ত হচ্ছে প্রধান, এইটার উপরই চণ্ডী লেখা হয়েছে পরে। দেবী সূক্ত, সূক্ত মানে সংক্ষিপ্ত বক্তব্য, আর তার মাধ্যমে বক্তব্যটাকে বিশাল করলেই চণ্ডী হয়ে যাচ্ছে। তাহলে চণ্ডীর তপস্যা করে এগুলো শুনতে হয়, এগুলো হয় না। কারণ আমাদের চিত্তের মধ্যে সংস্কার রয়েছে, সংস্কার মধ্যে শুভ এবং অশুভ রয়েছে। কলিযুগে শুভ হচ্ছে, অশুভ সংস্কার বেশি হয়। আমরা যেখানে যাই করি না কেন, আমাদের মনের ভেতর ওটা গঠিত হয়ে গেছে। এবার যদি ভেতরে রয়েছে ওগুলো, ওগুলো কি হবে? ওইটাকে শোধন করাটাকেই বলে চণ্ডী, ওটাকে শোধন করাটাকে বলে তপস্যা, ওটাই সাধনা, ওটাই সবকিছু। তাহলে ঈশ্বর হচ্ছে অন্তর প্রকৃতির সাধনা। অন্তরের 4টে প্রকৃতি, তাহলে পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর 4টে অন্তর ইন্দ্রিয়। অন্তর ইন্দ্রিয়ের খোঁজ সাধারণ মানুষের থাকে না। পঞ্চজ্ঞান আমরা জানি, চক্ষু, কান, নাসিকা, জিহ্বা, হাত, পা, মুখ, পায়ু, উপস্থ হচ্ছে কর্মেন্দ্রিয়। আর 4টে ইন্দ্রিয় হচ্ছে চিত্ত, মন, বুদ্ধি, অহংকার। এই 4 থেকে নিয়ে হয় ধর্ম।
চিত্ত মানে স্মরণ, সকলের ভেতরে এই চিত্তের ভেতরে দাগ কেটে আছে, ওইখানে আছে বলেই মনে সংকল্প হয়েছে, যে যেমন শুভকর্ম করেছে, শুভ চিন্তা করেছে, সংস্কার হয়েছে, তার কাজকর্মগুলো শুভ হবে, সেই জন্য তার মনটা শুভ হবে। আবার তার বুদ্ধিটাও শুভ হবে। বুদ্ধি যখন ঈশ্বরের দিকে নিয়ে যায় মানুষকে, সেটাকে বলে নিশ্চয় বুদ্ধি। নিশ্চয় করেছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ, যা কিছু দেখি না কেন। প্রতিমায় ঠাকুর দেখাকে বলে অধম, আছে না কথানিতে, ভক্ত যখন প্রথম দেখে শুধু প্রতিমায় দেখে, কিন্তু চণ্ডীটা আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধি রূপেণ সংস্থিতা, শ্রদ্ধা রূপেণ সংস্থিতা, মন রূপেণ সংস্থিতা, সব কিছুর ভেতরে সেই মা। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম। আর সর্বভূতস্থ আত্মানাং যেটা, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সকলকে, এটা মোবাইলও বন্ধ রাখতে হবে, নাহলে ডিস্টার্ব হবে। সকলকে, সকলের চৈতন্য রূপে যে বিরাজ করছেন, সকলের চৈতন্য রূপে তো বিরাজ করছে, আমরা আমাদের মনটাকে দেখছি না, ওটা কে দেখছে? ওটাই সাক্ষী স্বরূপ। ওইটি বেদান্ত বলছে পরমাত্মা ব্রহ্ম, আমার ভেতরে যে চেতনা রয়েছে সেইটি সেই পরমাত্মা। তাহলে দুটো ভাব রয়েছে, একটা হচ্ছে ব্রহ্মভাব, যেটা যে আমরা গীতা থেকে বেদান্ত উপনিষদ চলে যাচ্ছে, একটা স্বার্থ, স্বার্থ থেকে হচ্ছে শক্তি, শক্তি থেকে হচ্ছে এই শক্তির খেলা। তাহলে আমরা শক্তির খেলা, এইখানে লেখা আছে কি, মা বলছেন যে আমরা যে বেঁচে আছি, আমরা নিজেরা বেঁচে আছি, এগুলো হচ্ছে সোজা কথা। কোথায় সূর্য উঠেছে গণগণ করে, গাছে পাতার মধ্যে সূর্যের তাপ, তারপর ক্লোরোফিলের মাধ্যমে সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন, তো অক্সিজেন বাতাসে মিশে যাচ্ছে। এই ঘরে বাতাস বইছে, কিন্তু অক্সিজেন বাতাসের ভেতরে রয়েছে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি। সেই অক্সিজেন আমাদের নাক দিয়ে ঢুকে হৃৎপিণ্ডটা চালাচ্ছে। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ, অর্থাৎ সূর্যের মধ্যে সেই শক্তি, আবার গাছের মধ্যে সেই শক্তি, আবার বাতাসের মধ্যে সেই শক্তি, আবার যে নাক দিয়ে টানছি সেই শক্তিটা ভেতরে আছে বলে এক কথায় পরিষ্কার হয়ে যাচ্ছে, যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ। এই শক্তিকেই মা বলা হয়। যখন জগৎ সৃষ্টি হয়নি তখনও শক্তি রূপে মা বিরাজ ছিল, তাকে বলা হয় অব্যক্ত প্রকৃতি, ম্যানিফেস্টেশন হয়নি, আগের স্টেজ। তাহলে যখন আমরা এইটা ধরতে পারবো, তখনই আমাদের ঠিক ঠিক বুঝে ফেলবো জগতের ধর্মের সাথে এসবের কোনো সম্পর্ক নেই। এটা যে নেচার, চণ্ডী হচ্ছে ন্যাচারাল ব্যাপার, ওই জন্য এটা এত শ্রেষ্ঠ, এত জীবন্ত। আমাকে নিঃশ্বাস নিতে হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণদেবকে নিঃশ্বাস নিতে হচ্ছে, তাহলে ঠাকুরের ইচ্ছা কিছু হচ্ছে? রামের ইচ্ছাও কিছু হয়নি, শিবের ইচ্ছাতেও কিছু হয়নি, সব মায়ের ইচ্ছায় হচ্ছে। শিবকেও নিঃশ্বাস নিতে হচ্ছে, ধ্যান করতে গেলে অক্সিজেন নিতে হচ্ছে, তাহলে তাদের ইচ্ছায় কি হয়েছে? তারা যখন বলছে আমার ইচ্ছায় সব হবে, রামচন্দ্র বলা আমি সব করছি, সত্য নয়, মায়ের ইচ্ছায় হচ্ছে। এইভাবে সবাই বলছে আমার ইচ্ছা হচ্ছে, এইভাবেই ধর্মের আসল রিয়েলিটিটা নষ্ট হয়ে গেছে। সত্যি তো তাই, যদি আমরা নিজেও মারছি, তাহলে একবার নিঃশ্বাসটা কে আমাদের চালাচ্ছে বলুন তো দেখি এবার। আমরা যে খাচ্ছি, খেয়ে নিলাম, হজমটা কে করছে? হজম আমরা যে আমাদের খাওয়ার পর যে রক্ত উৎপাদন করছে, কিভাবে রক্ত উৎপাদন হচ্ছে আমরা জানি, কিভাবে রক্তটা ছাঁকনিতে আসছে আমরা জানি। আর এক যন্ত্রের ভেতরে বসানো আছে, এবং মিনিটে 5 লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা একটা শক্তির একটা আধার সবাই। এখানে যারা বসে আছে কেউ নরও নয়, নারীও নয়, আমরা শুধু ওপরটা দেখছি, নামরূপের মায়াটা দেখছি, ভেতরে সব শক্তির আধার। কঙ্কাল বসে আছে একটা করে, কঙ্কাল বসে আছে, সকলের ভেতরে কঙ্কালটাকে দেখা যাচ্ছে একদম। তারপর যারা মায়াবদ্ধ হয়ে যায় তারা নারী দেখে, আর যারা জ্ঞানী হয়ে যায় তারা সব দেখতে পাচ্ছে, স্থূল সূক্ষ্ম কারণ সব দেখতে পাচ্ছে, একদম ছাড়িয়ে সব দেখছে। পেটে কত রকম যন্ত্র বসানো আছে, মেয়েদের কত রকম যন্ত্র, সৃষ্টি যন্ত্র পেটের ভেতরে বসানো রয়েছে, সেখান থেকে মা সৃষ্টি করছেন। এবং পেটে যখন 10 মাস থাকে, মেয়েটাও বুঝতে পারে না মা কিভাবে ভেতরে সৃষ্টি প্রক্রিয়া করছে, সন্তানকে করছে, মেয়েরা জানে, কিচ্ছু জানে না, ওসব শুধু 10 মাস ধারণ করে রেখেছে, সেখানেও মা যন্ত্র বসিয়ে রেখেছে, সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। আমার একটা বই আছে, সে বইয়ের ভেতরে লেখা আছে পরমানন্দের সন্ধানে। তো সব কিছু, তাহলে আমাদের প্রত্যেকটা জায়গায় যে দিকে আমরা তাকাবো দেখবো ফোর্স, শক্তি কাজ করছে, আমরা জানি না এটা। ওটাকে বলা হচ্ছে মহামায়া। ওটাকেই ঠাকুর বলছেন, যখন ওই যে নিস্তব্ধ তাকে ক্রিয়া করে না, সেটা ব্রহ্ম হয়ে গেল। ওটাই যখন ক্রিয়া করছে, সব শক্তি রূপে আসছে, ওটাই মহামায়া, মা হয়ে যাচ্ছে। কিন্তু স্বরূপে কোনো পার্থক্য নেই। তাহলে পরমাত্মা হচ্ছে স্ট্যাটিক, তার গতি নেই, নিষ্ক্রিয়। ঠাকুর ওইটি বলছেন রামকৃষ্ণদেব, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি বলি। ব্রহ্ম হচ্ছে নিষ্ক্রিয়, আর শক্তি হচ্ছে সক্রিয়। সেই সক্রিয় শক্তি সব জায়গার ভেতরে রয়েছে।
তাহলে আমরা যে দুর্গাকে দেখছি প্যান্ডেলে, ওটা হচ্ছে গৌণ ব্যাপার, স্থূল ব্যাপার। আসল দুর্গা আমাদের ভেতরে। আমরা কলিযুগের মানুষ দুর্গাকে প্যান্ডেলে এনে বাইরে বার করে দিচ্ছি, মনের ভেতরে আনি না, কারণ চণ্ডী পাঠ করি না। চণ্ডী তো লেখা আছে বুদ্ধির উপরে সংস্কৃত, মনের উপরে সব সব। এই হচ্ছে অজ্ঞান। এই অজ্ঞানের জন্যই সব নষ্ট হয়ে গেছে। অর্থাৎ চেতনাকে জাগ্রত করতে হবে। আমার দেহ মন বুদ্ধির মতরে মা স্বয়ং বিরাজ করছে। যখন আমি এগুলোকে ভাববো, চিন্তা করব, তখনই চণ্ডী সাধনার মধ্যে এসে যাচ্ছে। তাহলে চণ্ডী হচ্ছে সাধনার জিনিস। সকলে এই সাধনা করতে পারে। এই সাধনা করলেই তো আমার বুদ্ধি বিশাল বড় হবে, মন বড় হবে, আমার হৃদয় বড় হয়ে যাবে। আর যশ ভাবনা তস্য সিদ্ধি, আমরা যাকে যেমন ভাববো তেমন বড় হয়ে যাবে। মা তো সর্বব্যাপী। তাহলে আমাদের মধ্যে মা আছেন, এটা আমরা জানতে পারি কি করে? চণ্ডী পাঠ করলে। দেখুন, গীতা পড়লে জানা যায় ঈশ্বর সকলের ভেতর বিরাজ করছে, তাই না? অর্জুনকে বলছে ঈশ্বর সর্বভূতের হৃদয়ে চেতনা রূপে। আবার চণ্ডীতে বলছে মা সকলের ভেতর বাস করছে। সকলের ভেতর মা চেতনা রূপে, যা দেবী সর্বভূতেষু চৈতন্য রূপেও মা বাস করছে, বুদ্ধি রূপেও বাস করছে, জগৎ রূপেও বাস করছে, আকাশ রূপেও বাস করছে, বাতাস রূপ, সব জায়গায় সর্বভূতে তিনি রয়েছেন, আমরা নেই। চণ্ডী সাধনার মাধ্যমে আমি আমার অহংকার যখন হয়ে যাবে, তখন ওটাই অনুভব হবে। শ্রীরামকৃষ্ণের অনুভব হচ্ছে, মা মা করে ডাকলো, মা দেখা দিল না। যখন মা খড়গোটা নিয়ে বলে দেখা যখন দিবি না, যখন কাটতে গেল তখন মা দেখা দিল। এমন দেখা দিল ঠাকুর মূর্ছা পড়ে গেল। যখন উঠলো দেখছে সব মা হয়ে গেছে, ঘটি বাটি এখানে যা কিছু আছে সব মা। যেখানে দেখছে মা, আকাশ দেখছে মা, বাতাস দেখছে। তাহলে মানে কি? যা দেবী সর্বভূতে চৈতন্য রূপে না, এটা হচ্ছে মায়ের সবচেয়ে স্বরূপ, সবচেয়ে বেশি। এখানে যারা বসে আছে, চেতনাটা চলে গেলে সব হয়ে যাবে। তাহলে ওইটা হচ্ছে মা, প্রাণবন্ত। এখানে যা কিছু এখানে আছে মানুষের ভেতরে চেতনা রূপে মায়ের সবচেয়ে বেশি প্রকাশ। আমরা উল্টো ভাবছি, আমরা ভাবছি বোধহয় এইগুলোই বেশি আছে। একই বলে অজ্ঞান। জড় পদার্থের চেয়েও বেশি হচ্ছে আমার চৈতন্য রূপে মা রয়েছে। আমরা কারা? পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে তো সূর্যের চারিদিকে, সূর্যটা গ্যালাক্সির ভেতরে রয়েছে, তাই না? গ্যালাক্সি, লক্ষ 2 লক্ষ কোটি গ্যালাক্সি। আমরা যে কোথায় হারিয়ে আছি অনন্তে আমরা জানি না। আমরা কল্পনা দিয়ে দেখছি রহরায় এসছি, ওর বাড়িতে ছিল, সব অজ্ঞান থেকে হচ্ছে। এটা তো মাটি, মাটির উপরে একটা স্ট্রাকচার করা, এটা বর্মন করে ঘুরছে। এটা বুদ্ধি তত্ত্বে দেখা যায়। যেমন বাতাসকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাস নেই কি রয়েছে, বুদ্ধি দিয়ে দেখা যাচ্ছে, যেমন গায়ে লাগছে। আকাশের ভেতর বাতাসটা ঘুরে বেড়াচ্ছে। আকাশ যদি না থাকে বাতাস ঘুরবে না, আমরা কেউ শুনতেই পাবো না। তাহলে এগুলো সব রয়েছে। এগুলো কোন ইন্দ্রিয় দিয়ে দেখা যায়? অন্তর ইন্দ্রিয় দিয়ে, চিত্ত মন বুদ্ধি দিয়ে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এমনি ইন্দ্রিয় ধরা পড়বে না। চিত্ত যখন পূর্ণ শুদ্ধ হয়ে যাবে, তখন সবার অধিষ্ঠান সেই মা রয়েছেন দেখা যাবে। আমরা যারা কাপড় পরে রয়েছি, তুলোটাকে এই ছাড়িয়ে বিরাজ করছে, সবার ভেতরে তুলো বিরাজ করছে। তুলোর উপর সুতো হয়েছে, সুতোর উপর এইরকম কাপড় বোনা হয়েছে, তারপর রং দিয়ে একটা নানা রকম নাম দিয়েছে, কিন্তু তুলোটা সারাক্ষণ ওখানে রয়েছে। এই যে তুলোটা হচ্ছে অধিষ্ঠান, এই যে ভেতরেই তুলো রয়েছে। তুলোর উপর সুতো, আমরা সুতোটা দেখছি, সুতোটাও দেখতে পাচ্ছি না, আমরা শুধু দেখছি ঘেরবা একটা উত্তরীয়। যখন বুদ্ধি শুদ্ধি হয়ে যায়, আমরা চারটে একসাথে দেখবো, স্থূল, সূক্ষ্ম, কারণ, মহাকারণ। মহাকারণ হচ্ছে অধিষ্ঠান। অধিষ্ঠানে সেই চৈতন্যরূপী মা রয়েছেন। Krishna Ram Krishna Jaya Jaya Ram Krishna Ram 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 Krishna Ram Krishna Jaya Jaya Ram Krishna Ma Sharoda Saranam Ma Sharoda Saranam Ma Sharoda Saranam Sarane Jaya Shanidhi Saranam Shanidhi Saranam
शारदा शरणं मां शारदा शरणं मां शारदा शरणं शरण्ये जय मां 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 সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল পিতা আমার গদাধর শ্রীমা হলেন আমার কালে শ্রীমা হলেন আমার কালে ঠাকুর আমার মহেশ্বর মাতা আমার মা শারদা পিতা আমার গদাধর শ্রীমা হলেন আমার কালে শ্রীমা হলেন আমার কালে ঠাকুর আমার মহেশ্বর মাতা আমার মা শারদা পিতা আমার গদাধর শ্রীমা হলেন আমার কালে শ্রীমা হলেন আমার কালে ঠাকুর আমার মহেশ্বর মাতা আমার মা শারদা রামকৃষ্ণের পূজা করে ডাকে তাকে বিশম্বর ওরে মা কালিয়া মা শারদা আমার কাছে দুই সমান মা মা ওরে মা কালিয়া মা শারদা আমার কাছে দুই সমান আমি শারদা ডাকে ডাকে শ্যামা যে ঠাকুরের সেই হৃদয়ে শিবের কৈলাস যে ঠাকুরের বাস ওরে সেই হৃদয়ে শিবের কৈলাস শিব ঠাকুর শ্রীমান গভীর সমান শক্তি মাতা আমার মা শারদা পিতা
আমার গদা শ্রীরাম ঠাকুর